ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে pantheo.io এই সাইটের একটা অ্যাকাউন্ট খোলার পরে আপনারা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করবেন কমপ্লিটলি, এই ব্যাপারটা একটু দেখব। আমি এই সাইটে আগে লগ ইন করে নিই। তো pantheo.io সাইটে আমি এখন ওয়ার্ক স্পেসে ঢুকে যাচ্ছি সরাসরি, কারণ এখানে আমার অ্যাকাউন্ট করা ছিল আগেই। আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন। আমার এই যে অ্যাকাউন্টটা এখানে শো করছে adnankadir@gmail.com, mr.adnan@gmail.com, আদনান কাদির নামে। তো যাই হোক, এখন খেয়াল করে দেখেন এখানে স্যান্ডবক্স সাইট 0 of 2 শো করতেছে। আচ্ছা, এখানে দুইটা সাইটই নাই, এরকম হওয়ার কথা না। আমি একটু ভিউ অল সাইটে দিয়ে একটু দেখি। রিলোড করি। আচ্ছা ভিউয়ার্স, আপনারা খেয়াল করে দেখেন যে এখানে আসলে আমি এখন যেটা দেখতেছি যে এখানে আসলে আমার কোনো সাইটই নাই, আমি হয়তো ভুলে গেছি। তো এখন আমি একটা নতুন সাইট এখানে রিসেন্টলি ভিজিটেড সাইটস উইদিন your personal workspace will show here. To get started, view all sites within this workplace. এখানে আমি ঢুকে যা দেখতেছি যে এখানে কোনো সাইট নেই। আচ্ছা যাই হোক, আমি আমার ওয়ার্কপ্লেসে আবার ঢুকি। এখান থেকে আমি একটা নতুন সাইট তৈরি করব। ক্রিয়েট এ নিউ সাইট ক্লিক করি। তো এখানে দেখেন ইউ আর অ্যাডিং এ ওয়েবসাইট টু দ্য ফলোয়িং ওয়ার্কস্পেস, পার্সোনাল ওয়ার্কস্পেস, ইউ ক্যান কানেক্ট এ ডোমেন লেটার। তো আমি এখানে আসলে হোয়াট কাইন্ড অফ সাইটের জায়গায় আমি এখানে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে দেখেন ড্যাশবোর্ড লোডিং হচ্ছে, এটার জন্য একটু সময় নেবে। তারপর এখানে আপনার সাইটের নাম দিতে বলতেছে। এই যে আমরা যে ডোমেন নেমটা বলি না, এইটাই হচ্ছে সেই ডোমেন নেম। তো এখানে মূল বিষয়টা অংশের সাথে এখানে যে ডেভ ড্যাশের পরে যে অংশটুকু, এই অংশটুকুতে আসলে আপনার এই মূল নামটা থাকবে। এখানে আমি একটা যে কোনো নাম দিচ্ছি। হয়তো এখানে কি নাম দেওয়া যায়, ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পরে আমার টোটাল ইউআরএল সাইটটার অ্যাড্রেসটা হচ্ছে এটা ডোমেন নেম। ইউনাইটেড স্টেটস থাকবে এখানে। আমি কন্টিনিউ করি। তো দেখেন ভিউয়ার্স, এখানে লেখা আছে দি সাইট নেম ইউ চুজ ঢাকা অলরেডি এক্সিস্ট, প্লিজ চুজ অ্যানাদার। সো ঢাকার সাথে আমরা অন্য একটা কিছু মিলাই টিলাই দিই, ঢাকা বিডি দিয়ে দিই, মানে ঢাকা বাংলাদেশ বোঝাচ্ছে। এটা দেখি পাই কিনা। ঢাকা বিডি অলরেডি এক্সিস্টেড, তাহলে আমি এখানে ডিএইচকে বিডি দিই। ডিএইচকে বিডি দিয়ে কন্টিনিউ করে দেখি পাই কিনা। তো ভিউয়ার্স, যেটা দেখে মনে হচ্ছে যে ডিএসকে বিডি নিয়ে নিয়েছে আর কি। তো এখানে দেখেন ডেপ্লয়িং, ওয়ার্ডপ্রেস ডেপ্লয়িং হচ্ছে। এটা ইনস্টলেশন হতে একটু সময় নিচ্ছে, সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। ডিএসকে বিডি আমি সবসময় চেষ্টা করি ছোট একটা নাম নেওয়ার জন্য আর কি। তো ডেপ্লয়িং হচ্ছে সিএমএস। এই সিএমএস শব্দের অর্থ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস যেরকম একটা পৃথিবীর বিখ্যাত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আরও অনেক আছে। যেমন আমরা যে কি যেন দ্রুপাল না কি যেন একটা দেখলাম, তারপরে জুমলা, ভার্চুমার্ট বা এরকম আরও অনেক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তো এর মধ্যে ওয়ার্ডপ্রেস আসলে সর্বাধিক জনপ্রিয়। পৃথিবীর প্রায় 45% বা 50%, মানে 100টা ওয়েবসাইটের মধ্যে প্রায় 50টা ওয়েবসাইটই কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, কারণ এতটা জনপ্রিয়তায় ওয়ার্ডপ্রেস পৌঁছে গিয়েছে। কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে আসলে ওপেন সোর্স প্ল্যাটফর্ম, খুব সহজেই ওয়ার্ডপ্রেস দিয়ে যে কেউ চাইলে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারে, জাস্ট তার একটু বেসিক নলেজ থাকতে হবে। আমি তো মনে করি যে মাইক্রোসফট ওয়ার্ড যেরকম, ওয়ার্ডপ্রেস সেরকম। জাস্ট আপনি মাত্র 1 সপ্তাহ 10 দিন যদি প্র্যাকটিস করেন, তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি একটা ওয়েবসাইট আপনার নিজের মতো করে তৈরি করতে পারবেন আশা করি। আচ্ছা যাই হোক ভিউয়ার্স, যেহেতু সময় যাচ্ছে না, এটা আসলে এই যে প্রোগ্রেস বারটা আগাচ্ছে, সেই জন্য আমি একটু আপনাদেরকে অ্যাডিশনাল কথাবার্তা বলতেছি আর কি। আপনারা একটু অপেক্ষা করবেন।
তো ভিউয়ার্স দেখেন এটা আসলে হয়ে গেছে, এখন কমপ্লিট। আমি এখন ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব। তো ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। ড্যাশবোর্ডে আসার পরে আমরা ক্লিক করব এই ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এটাতে ক্লিক করি। তো এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস লেখা আসবে উপরে, এটা এরকমই থাকবে। আসলে এখন আমাদের কিছু কাজ রয়েছে যেগুলো শেষ করে ফেলতে হবে। আমরা কন্টিনিউতে ক্লিক করি। এখন দেখেন আমাদেরকে যে পেজে নিয়ে গেল, এই পেজে যে তথ্যগুলো সেগুলো আপনার একটা খাতায় লিখে নেবেন। সাইট টাইটেল দিতে বলতেছে, যে আপনি এখানে সাইটের টাইটেল বলতে বোঝাচ্ছে যে আপনার সাইটের কি নাম দিতে চান আর কি। এখানে হয়তো সাইটের নাম দিলাম যে হচ্ছে আওয়ার সিটি, এরকম একটা নাম দিলাম, যাই হোক একটা কিছু, আওয়ার সিটি। ইউজার নেম হিসাবে আপনি অ্যাডমিন দিতে পারেন। ইউজার নেম অ্যাডমিন হচ্ছে কমন একটা জিনিস। আর পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, এখানে একটা পাসওয়ার্ড আছে স্ট্রং। ইউ উইল নিড দিস পাসওয়ার্ড টু লগ ইন, প্লিজ স্টোর ইট ইন এ সিকিউর লোকেশন। একটা নিরাপদ জায়গায় এটা রাখতে হবে। এখানে আপনি একটা যে কোনো কিছু দেন, আমি এটা বাদ দিয়ে দিই, অটোমেটেড যেটা আসছে। তো এখানে আমি এটা দিয়ে দিই যে BAST 1 2 3 6। একটুখানি আমি এটা একটু লিখে নিচ্ছি, BAST 1 2 3 6। তারপরে আমি দিলাম স্টার হ্যাশ BAST 1 2 3 6 স্টার হ্যাশ স্টার। এখনো দেখেন মিডিয়াম রয়েছে, স্ট্রং হয়নি। এখানে আমি আর একটা সিম্বল দিতে পারি, প্লাস দিই। দেখেন প্লাস দেওয়ার পরে কিন্তু এটা স্ট্রং শো করছে। আপনারা যখন এখানে এই পাসওয়ার্ডটা তৈরি করবেন, এমনভাবে তৈরি করবেন যাতে এটা একটু স্ট্রং হয়। আমি এখানে লিখলাম BAST 1 2 3 6 স্টার হ্যাশ স্টার, তারপরে হচ্ছে প্লাস। তো এরপরে হচ্ছে আপনার ইমেলটা লিখতে বলবেন, ইমেলটা লিখতে বলেছে। তো এখানে আপনারা আপনার পছন্দসই একটা ইমেল দিয়ে দিবেন, আমি এটা দিয়ে দিচ্ছি। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির জন্য এটাকে টিক মার্ক করে দিতে হবে। তো যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন, আমরা আসলে টিউটোরিয়াল পারপাস বা লার্নিং পারপাস করতেছি, এটা আমি এখন দিচ্ছি না। পুরো সাইট রেডি হয়ে গেলে আপনারা সেই ক্ষেত্রে এখানে দিতে পারেন আর কি। ইনস্টল ওয়ার্ডপ্রেস দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন এটা আসলে বলছে যে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। এখানে আমরা ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডটা আমি যেটা দিচ্ছি সেটাই আমরা এখন লগ ইন করি। তো এখানে দেখেন এটা অটোমেটিক্যালি বসে গেছে, এটা আমি রিমেম্বার রাখলাম। তো এই যে এই সাইটটার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে, আপনারা মনে রাখেন এই যেটা, মানে আপনারাও লিখে রাখতে পারেন, আমি লিখে রাখতেছি। রিমেম্বার মি দিয়ে আমি এটাকে লগ ইন করলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আচ্ছা, দিয়ে লগ ইন করলাম। এখন ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি সাকসেসফুলি। এখন এই যে আওয়ার সিটি, আমাদের এটার মানে নাম দিয়েছি। ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব ক্লিক করলে আমাদের সাইটটা কিন্তু এখন দেখা যাবে ঠিক এরকম ভাবে। এটা একটা বেসিক বাই ডিফল্ট এটা রয়েছে। আমরা কিন্তু পরবর্তীতে এখানে একটা অবশ্যই একটা থিম ইনস্টল করব, যেটা একটা সুন্দর ওয়েবসাইটের মতো। আচ্ছা, যাই হোক, আমি এখন তাহলে ড্যাশবোর্ডে আবার চলে যাচ্ছি। এখানে আমি ওয়ার্ডপ্রেস আসলে MS ওয়ার্ডের মতো একটা প্রোগ্রাম। তারপরেও এখান থেকে আমরা এগুলো সব বিষয়গুলো যেগুলো ইম্পর্টেন্ট জানা দরকার সেগুলো সম্পর্কে জেনে নিই। এখানে তো হোম, আপনারা যেটা দেখতেই পাচ্ছেন। আপডেট মানে কি আপডেট আসছে সেগুলো একটা সংখ্যা এখানে মেনশন করা আছে। আপডেটগুলো আমরা করে ফেলতে পারি, এখন আপাতত যাচ্ছি না। পোস্ট বলতে আমরা বোঝাচ্ছি আমরা এখানে যত নতুন যে পোস্টগুলো করি, এটা বলতে পারেন একটা ব্লগ পোস্টের মতো, এখান থেকে আমরা করতে পারবো, এটা খুব ইম্পর্টেন্ট। মিডিয়া বলতে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করতে গিয়ে যে সমস্ত ফাইল আমরা রেখে দিই একটা ফোল্ডারের মধ্যে, হ্যাঁ, এখানে যে লাইব্রেরি করে রাখা যাবে, যেমন এটা হতে পারে অডিও ফাইল বা ভিডিও ফাইল, টেক্সট, ইমেজ, যে কোনো কিছু। পেজ, এটাও খুব গুরুত্বপূর্ণ অংশ। আমরা অনেক সময় বলি না যে একটা কাউকে যখন আমরা অর্ডার দিই যে ভাই আপনি আমাকে একটা ইয়ে তৈরি করে দেন,
ওয়েবসাইট তৈরি করে দেন, তখন সে বলে যে কয়টা পেজের করবেন। তো এইটা আসলে সাধারণত আমাদের টপে যে মেনুগুলো থাকে না, যে 5টা মেনু মানে 5টা পেজ, সেই ব্যাপারটাকেও আমরা প্রাইমারি বা আপাততভাবে মেন করতে পারি। এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে অল পেজেসে আপনি ক্লিক করলে দেখবেন যে এখানে বাই ডিফল্ট 2টা রয়েছে, স্যাম্পল পেজ, প্রাইভেসি পলিসি 2টো পেজ রয়েছে। তো এটা আমরা পরে দেখবো, এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। যাই হোক, এরপরে রয়েছে কমেন্টস বলতে বোঝাচ্ছে যে ওয়ার্ডপ্রেসের সাইটে আপনার যে ভিজিটররা এসে কমেন্ট করে সেই সেকশনটা এখান থেকে আমরা মেনটেন করতে পারবো। অ্যাপিয়ারেন্স খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপিয়ারেন্সের জায়গায় দেখেন থিম হচ্ছে 14টা, এই যে দেখেন এখানে বাই ডিফল্ট 14টা থিম রয়েছে। আপনি ইচ্ছা করলে এখানে অ্যাড নিউ থিমের জায়গায় নতুন থিম ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। এডিটর হচ্ছে আসলে থিমগুলোকে এডিট করার জন্য, তবে এডিট করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব পরবর্তীতে, এলিমেন্টর নামে, বিখ্যাত এবং ওয়েল নন একটা প্লাগইনস, যা ইউজ করে না এরকম একজন লোকও আপনি খুঁজে পাবেন না। যাই হোক, প্লাগইনসের মধ্যে গেলে দেখেন আমরা ইনস্টল প্লাগইন ক্লিক করি, তো এখানে দেখেন 2টা প্লাগইন ইনস্টল করা আছে অলরেডি, তো বাই ডিফল্ট। আর আমরা আমাদের প্রয়োজনীয় প্লাগইন আমরা পরবর্তীতে ইনস্টল করব। এই প্লাগইন হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ ওয়ার্ডপ্রেসটাকে সমৃদ্ধ করার জন্য শত শত বা হাজার হাজার প্লাগইন রয়েছে। প্রয়োজনীয় প্লাগইনগুলো আমরা এখানে ইনস্টল করব, যা ওয়ার্ডপ্রেসকে সমৃদ্ধ করতে বা ওয়ার্ডপ্রেসে আপনার সাইটটাকে ভালোভাবে তৈরি করতে হেল্প করবে। তো যাই হোক, আর নিচে রয়েছে ইউজার, এটাও গুরুত্বপূর্ণ। ইউজারে ক্লিক করলে আপনি অল ইউজার দেখতে পারবেন। হ্যাঁ, এখন তো একটাই আছে অ্যাডমিন, আপনি ইচ্ছা করলে আরো নতুন ইউজার কিন্তু যোগ করতে পারবেন, এবং তাকে আপনি কি কি ফ্যাসিলিটিস দিবেন সেগুলো কিন্তু সেখান থেকে নির্ধারণ করে দেওয়া যায় তাকে। আমি এখানে দেখাই একটু, অ্যাড ইউজারের মধ্যে আপনি এইগুলো সব ফিল আপ করার পরে আপনি তাকে কি ধরনের ফ্যাসিলিটিস বা সুবিধা দিবেন। সে কি সাবস্ক্রাইবার হিসেবে কাজ করবে, মানে হবে, না কন্ট্রিবিউটর, না অথর, না এডিটর, নাকি অ্যাডমিনিস্ট্রেটর। তো এটাও একটা জরুরি জিনিস। এরপরে রয়েছে হচ্ছে টুলস। আচ্ছা, এখান থেকে আমি লিভ করি। টুলসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলো আমরা পরে দেখবো, এখন আপাতত এগুলো নিয়ে বলতে চাচ্ছি না, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না আপাতত। সেটিংসের মধ্যে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই সেটিংসের ভিতরে গেলে সেটিংসের আন্ডারে যেগুলো রয়েছে এর মধ্যে রিডিং এবং পারমালিঙ্কস, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ। তো রিডিংসের মধ্যে গেলে যে বিষয়টা, সেটাও আমি আপনাদেরকে পড়া দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এখানে স্ট্যাটিক পেজে, হোম পেজে কোনটা আপনি সেটিং করবেন এবং সেটা সেটিং করলে কিভাবে প্রদর্শিত হবে বা ভিউজ হবে, সেই ব্যাপারটা আমরা দেখব পরবর্তীতে। আর পারমালিঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। পারমালিঙ্ক বলতে বোঝাচ্ছে আপনি যে সমস্ত পোস্টগুলো করেন আর কি। এখানে লেখা সিলেক্ট দ্য পারমালিঙ্ক স্ট্রাকচার ফর ইয়োর ওয়েবসাইট ইনক্লুডিং দ্য পোস্ট নেম ট্যাগ মেক্স লিঙ্কস ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ক্যান হেল্প ইয়োর পোস্ট র্যাঙ্ক হায়ার ইন সার্চ ইঞ্জিন। অর্থাৎ পোস্টগুলো যদি একটা এমনভাবে হয় যে যেগুলো সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি এবং সহজে গুগল খুঁজে পায়, এরকম যদি আপনি আপনার প্রতিটা পোস্টের তো একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা যদি এমন একটা নাম দেন যাতে খুঁজে পেতে সহায়তা হয়, এরকম এর জন্য সবচাইতে বেস্ট হচ্ছে পোস্ট নেম। আমরা এই রেডিও বাটনটাতে ক্লিক করব, মানে আমরা যে পোস্টটা করব সেই পোস্টের নামটা হচ্ছে এখানে থাকবে। তো এটা অনেক সুন্দর, আপনি এটা করবেন, করে এটা লাস্টে সেভ চেঞ্জ করেন। আর নিচে রয়েছে কলাপস মেনু, এই মেনুটা তো বড় দেখা যাচ্ছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা ভেতরে চলে যাবে। তো এটা ভেতরে চলে যাবে, আবার আপনি যদি ক্লিক করেন এটা হচ্ছে বাইরে চলে আসবে। তো এখন আর এখানে যে নিউ প্লাস রয়েছে এটা দেখেন, এটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমাদের সবসময় কাজে লাগে, সেটার জন্য এখানে উপরে একটা জিনিস ওরা প্লাস দিয়ে রাখছে, সেটা হচ্ছে যে পোস্ট আমাদের সবসময় লাগে, মিডিয়া সবসময় লাগে, পেজ এবং ইউজার। এই 1 2 3 এই 4টা লিঙ্ক আমাদের সবসময় কাজে লাগে জন্য এখানে একটা প্লাস নিউ দিয়ে এটা করে রাখছে, যাতে আমাদের কাজে সুবিধা হয়। পাশে এটা রয়েছে কমেন্টস, আমরা যখন কমেন্টসগুলো দেখতে চাবো তখন সেটা এখানে আসবে। তারপরে এখানে যে আপডেটের যে সংখ্যাগুলো, খুব সম্ভবত যে কোথায় কোথায় আপডেট করতে হবে সেই জিনিসগুলোকে নির্দেশ করতেছে। হ্যাঁ, তো কোন কোন আপডেটগুলো রয়েছে, যেমন যে থিম 14টা আপডেট করতে হবে, তারপরে এই 2টা যে প্লাগইনসের 2টা আপডেট দেখাচ্ছে, তো এটা এখানে শো করবে। আর এটা তো হচ্ছে আমাদের ভিজিট সাইট, যেটা আমরা দেখলাম, এই যে এইটা। তো আমরা কিন্তু ভিউয়ার্স এরকম কিন্তু একটা ওয়েবসাইট হবে না, আমরা একটা সুন্দর থিম আমরা এখন একটু চয়েস করতে পারি। তো এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমরা
অ্যাপিয়ারেন্সের মধ্যে যে থিমসে যাব, এই থিমসের ভেতর থেকে আপনি ইচ্ছা করলে এই সব থিমসগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন, মুছে দিতে পারেন। এতগুলো একসঙ্গে দেখলে মাথা গরম হয়ে যায়। আপনি মুছবেন কিভাবে দেখায়, এটা আমি ক্লিক করলাম, করার পরে এখানে ডিলিট যদি দিয়ে দেন, এখানে ওকে যদি দেওয়া যায় তাহলে দেখবেন যে এটা মুছে গেছে। আগে যেমন 14টা ছিল, এখন দেখেন 13টা হয়ে গেছে। এভাবে আপনি মোটামুটি একটা দুইটা রেখে সবই মুছে ফেলতে পারেন। তো আপনি যে কোনো জায়গা থেকে আমরা শেখার প্রয়োজনে, যেহেতু আমরা করছি, একটা আমরা থিম নিতে পারি। তো আমরা এখান থেকে একটা থিম নিব, মনে করেন এই থিমটা নিচ্ছি কথার কথা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এই থিমটা তো ইনস্টল করাই আছে, হ্যাঁ, এখানে যেমন অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমসের মধ্যে কিন্তু এটা ইনস্টল করাই আছে। তো এইটাকে আবার আপডেট করতে বলতেছে, নিউ ভার্সন অ্যাভেলেবল, আপডেট নাও। আমরা এটাকে একটু আপডেট করে দিই আগে। এটা আপডেটিং হচ্ছে, দেখেন আপডেটেড হয়ে গেছে। আপনি লাইভ প্রিভিউ আকারে এটাকে দেখে নিতে পারেন যে আপনি ইনস্টল করলে জিনিসটা কেমন আসবে। আওয়ার সিটি, এই যে সিটির একটা শহর, পাশে পার্ক, একটা লোক হেঁটে যাচ্ছে, হ্যাঁ। তো এটা এরকম আছে, তো থাকুক, কোনো অসুবিধা নাই। আমরা যেহেতু শেখার লার্নিং পারপাস করতেছি, তো আমরা এটাকে ইনস্টল করতে চাচ্ছি আমি, হ্যাঁ। এই যে এখানে কিন্তু মেনুগুলো রয়েছে, দেখেন হোম, হ্যাঁ, এই মেনুগুলো আমরা পরে সেট করব। এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করি। আচ্ছা, অ্যাক্টিভেট করার পরে আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেল। নিউ থিম অ্যাক্টিভেট, ভিজিট সাইট। এখন আমরা এই সাইটটাকে একটু ভিজিট করতে পারি, এখান থেকে ক্লিক করি। তো এখন আমাদের সাইটটা কিন্তু ঠিক এরকম হয়েছে ভিউয়ার্স, খেয়াল করে দেখেন। এটা যদি আমি এখানে গিয়ে যদি রিলোডও করি তাহলে আমাদের ওইটাই চলে আসবে। এখন এই দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু এটা চলে এসেছে।